والزكاة مغرما وتعلم لغير الدين وأطاع الرجل امرأته وأقى أمه وأدنى صديقه وأقصى أباه وظهرت الأصوات في المساجد وساد القبيلة فاسقهم وكان زعيم القوم أرذلهم وأكرم الرجل مخافة شره وظهرت القينات والمغازف وشربت الخمور ولعن آخر هذه الأمة أولها فليرتقبوا عند ذلك ريحا حمراء وزلزلة وخسفا ومسخا وقذفا وآيات تطابق كنظام بالي قطع سلكه فتطابع أو كما قال عليه الصلاة والسلام. এই লম্বা একটা হাদিস, লম্বা একটা হাদিস নবীজির সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই লম্বা একটা হাদিস আপনাদের সামনে আমি পাঠ করছি। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের 15টা আলামতের কথা উল্লেখ করছে। নবীজি বলেন, যখন তোমরা দেখবা এই 15টা আলামত তোমাদের সামনে প্রকাশ পেয়ে গেছে, তখন তোমরা বুঝে নিবা যে এই উম্মতের উপর 5টা গজব একেবারে নির্ধারিত, কাছাকাছি, তাড়াতাড়ি এই উম্মতের উপর 5টা গজব নামবে। নাউজুবিল্লাহ। কয়টা গজব? 5টা। এটা নবীজি বলছেন 5টা গজব এটা উম্মতের উপরে নামবে যখন তোমরা দেখবা এই 15টা আলামত প্রকাশ পেয়ে গেছে। আবার আমি আপনাদের সামনে একটা একটা করে বলি, 15টা আলামতের কথা একটা একটা বলি, একটা বিস্তারিত বলার চেষ্টা করব। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفيء دولا والأمانة مغنما والزكاة مغرما وتعلم لغير الدين وأطاع الرجل امرأته وعق أمه وأدنى صديقه وأقصى أباه أو كما قال عليه الصلاة والسلام. নবীজি বলেন এই 15টা আলামতের মধ্যে 1 নাম্বার আলামত হলো ইজাত তুখজিল ফাইউ দুয়ালান, যখন সরকারি মালকে, সরকারি মাল বা গনিমতের মালকে নিজের মাল মনে করা হবে। আমার কথা ভালো করে বুঝবেন। আল্লাহর নবী বলেন ইদাত তুখজিল ফাইউ দুয়ালান, যখন গনিমতের মালকে নিজের মাল মনে করা হবে। গনিমতের মাল যখন নিজের মাল মনে করা হবে, যেমন ধর সরকারি মাল, সরকারি মাল আছে না নাই? সরকারি মাল তো আমাদের দেশে অনেক জায়গার মধ্যে আছে। এই সরকারি মালকে যখন নিজের মাল মনে করা হবে, 1 নাম্বার আলামত, কিয়ামতের 15 আলামতের মধ্যে 1 নাম্বার আলামত যখন সরকারি মাল বা গনিমতের মালকে নিজের মাল মনে করা হবে। 2 নাম্বার ওয়াল আমানাতু মাগনামা, যখন আমানতের কোনো দায়িত্ব থাকবে না, আমানতের খেয়ানত করবে। একজন মানুষ আপনার কাছে একটা কথা আমানত রাখছে, একটা মাল আমানত রাখছে, একটা সম্পদ আমানত রাখছে, এটার কোনো আমানতদারিতা নাই, খেয়ানত হয়ে গেছে, মানে নিজের মান মনে করে সে খাইয়ে লাইছে। আপনি টাকা রাখছিলেন 10,000 আমানত, এখন আপনি গেছেন, ভাই আমার টাকাটা দেন, আমার বিপদে পড়ছে। কিসের টাকা? আমার কাছে তো টাকা তুমি দেও নাই, কিসের টাকা ভাইবা? আছে না নাই? বিচার জগরা মাথা বাড়াবাড়ি কোন খারাপি পর্যন্ত হয়, অথচ নিজের টাকা, বড় বিপদ। 2 নাম্বার ওয়াজ্জাকাতু মাগরামা, নবীজি বলেন
যখন জাকাত দেওয়াটাকে ট্যাক্স মনে করবে, এটা জরিমানা মনে করবে, কর মনে করবে। জাকাত এটা কার বিধান? আল্লাহ ফরজ করছেন যার সম্পদ আছে এই সম্পদ যদি তার নেশাব পরিমাণ মাল হয় আর 1 বছর যদি তার উপরে গুজরিয়া যায় আর মালে বর্ধনশীল মাল হয় তখন তার উপরে জাকাত ফরজ, জাকাত তাকে দিতেই হবে, না হলে তার গোটা সম্পত্তি হারাম হয়ে যাবে, হারাম। ওই জাকাত দেওয়াটাকে যখন একজন মানুষ জরিমানা মনে করে যে বাবারে আমার তো 1 কোটি টাকার সম্পদ আছে, বাহিরে খেতেই আছে আমার মনে হয় 20 কের 50 কের, সারা বছর আমি খাইয়াও আরও মনে হয় 5-6 লাখ 6 লাখ 7 লাখ 8 লাখ টাকার দান বেচতে পারি, আমার প্রয়োজন অতিরিক্ত আমার আয় হয়, এখন তো এই 10 লাখ টাকার জাকাত আমি দিতাম, 10 লাখ টাকার জাকাত তো বাক্কা টাকা আই হয়, তো এটা কেমনে দিতাম? 10 লাখ টাকার জাকাত বাক্কা টাকা আই হয় না, কেমনি দিতাম? 40,000 হয় দাঁড়ায় 1,000, 1 লাখ হয় 2,500, 2 লাখ হয় 5,000, 3 লাখে 7,500, 4 লাখে 10,000, 6 লাখে 15,000, 8 লাখে কয় হাজার হয় 20,000 টাকা। বাবারে 20,000 টাকা কেমনি দিলাম? এই জাকাত দেওয়াটাকে যখন সে জরিমানা মনে করবে, এটা কিয়ামতের কয় নাম্বার আলামত গেল? কথা বুঝুন না মা, আজকের আলোচনা খুব মনোযোগ দিয়ে শুনুন, সারা বছর শুনছি না, আজকেটা কমসে কম মনোযোগ দিয়ে শুনুন, সারা বছর শোনার দরকার আছে না, আজকেটা দুটো দরকার আছে। 1 নাম্বার হলো সরকারি সম্পত্তি, সরকারি মাল যখন নিজের মাল মনে করিলেন। 2 নাম্বার হলো আমানতের খেয়ানত যখন সে করে। 3 নাম্বার হলো সে জাকাত দেয় না, জাকাতের মনে করে ট্যাক্স, এটা তো ট্যাক্স বা এটা জাকাত খেনে দিতাম আমি। 4 নাম্বার হলো ওয়াতুল্লিমা লিগাইরিদ্দিন, যখন সে দিন হাসিল করব অন্য উদ্দেশ্যে, আখিরাত হাসিলের উদ্দেশ্যে নাই, দুনিয়া হাসিলের উদ্দেশ্যে সে দিন হাসিল করবে। কয়টা গেছে? 4 নাম্বার। এখান থেকে আরেকটু ব্যাখ্যা করে বলি এই কথাটাকে। আমরা উলামায়ে কেরাম যখন কোরআন হাদিসের ইলম হাসিল করছি, এটা এই উদ্দেশ্য যদি হাসিল করে না থাকি যে এই ইলম হাসিল করছি আমি নিজেও বাঁচমু, আমার পরিবারকে আমি বাঁচাইমু, আমার গোটা দুনিয়ার মানুষকে আমি কোরআন হাদিসের কথা জানাইমু, এই উদ্দেশ্য যখন আমার দুনিয়া হাসিলের জন্য আমার থাকবো, মরার পর আল্লাহর সঙ্গে সঙ্গে আমার জাহান্নামে পৌঁছাইব। আর যদি এই দিন যদি আমার হাসিলের উদ্দেশ্য থাকে আমার আখিরাত, যে এটা হলো আমার ইলমি দিন আল্লাহ আমার দিয়েছেন, কারণ আল্লাহ আমার পছন্দ করছেন, ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মা ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খাইরান কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন, যাকে আমি ধর্মীয় জ্ঞান দিয়েছি আমি তাকে পছন্দ করছি বিদায় তার আমি দিয়েছি। কাজে সে যে ধর্মীয় জ্ঞান প্রাপ্ত হয়েছে সে অনেক বড় একটা জিনিস পাইল। সুবহানাল্লাহ। এই দিন যখন আমরা আখিরাতের উদ্দেশ্য হাসিল করবো, এর মাধ্যমে দুনিয়ার মানুষকে আমরা জান্নাত জাহান্নাম কবর এগুলো আমরা জানাইমু, নিজেও বাঁচমু, পরিবারকেও বাঁচাইমু, তখন এই দিনটা আমার পরকালে কাজে আসবে। গেল এই দিন। 2 নম্বর, আমরা আমাদের সন্তানগুলোকে স্কুলে পড়াই, কলেজে পড়াই, ভার্সিটিতে পড়াই। আমার উদ্দেশ্য যদি থাকে আমার সন্তান স্কুলে পড়ে বড় প্রফেসর হবে, আমার সন্তান বড় ডাক্তার হবে, ডাক্তার হইয়া আমার ফায়দা হবে, আমি ব্যাংক ব্যালেন্স করব, কিন্তু এই নিয়ত যদি তাকে দুনিয়া হাসিলের নিয়ত যদি আপনার থাকে, কিন্তু ওই সন্তানটাকে আপনি স্কুল কলেজে পড়াইতেছেন, আখিরাতের হাসিলের উদ্দেশ্যে পড়াইতেছেন না, এতটুকু নিয়ত যদি আপনি না করেন যে আমার সন্তানটাকে আমি পড়াইতেছি, আমার সন্তানটা যেন মানুষের উপকার করে, মানুষ মুসলমানের ফায়দা হয়, দ্বীনের ফায়দা হয়, দরিদ্রের ফায়দা হয়, এতিম মিসকিনের ফায়দা হয়, এই উদ্দেশ্য যদি আপনি আপনার সন্তানটাকে স্কুল কলেজ ভার্সিটিতে না পড়ান, তাইলে আপনি শুধু দুনিয়ায় পাবেন, আখিরাতে বিন্দু পরিমাণ কিচ্ছু আপনি পাবেন না। গেল ওয়াতুল্লিমা লিগাইরিদ্দিন, দিন হাসিলের উদ্দেশ্য। 5 নাম্বার, ওয়াতাগার রাজুলু ইমরাআতাহু, স্বামী যখন তার স্ত্রীর অনুগত হয়ে যাবে। আমাদের সমাজে অনেক মানুষ আছে বিবির কথায় বসে, বিবির কথায় ওঠে। বউ যদি বলে এটা করবা তখন স্বামী এটা করে, বিবি যদি বলে এটা করবা না, করা যাবে না, তখন সে করে না। আল্লাহর নবী বলেন ওই কিয়ামতের আলামতের 5 নম্বর আলামত হলো ওয়াতাগার রাজুলু ইমরাআতাহু, স্বামী যখন তার স্ত্রীর কথা মতো চলবে,
স্ত্রীর কথায় উঠবে, স্ত্রীর কথায় বসবে, স্ত্রী যেটাকে ভালো বলবে সেটা সে ভালো বলবে, স্ত্রী যেটাকে মন্দ বলবে স্বামীও সেটাকে মন্দ বলবে। এই স্ত্রীর কথা মতো যখন চলবে। 5 নাম্বার 6 নাম্বার হলো ওয়াকা উম্মুহু, ওই স্বামী তার স্ত্রীর অনুগত হয়ে যাবে এবং উম্মুহু বাবার অবাধ্য, মার অবাধ্য হয়ে যাবে। মার কথা মতো চলবে না, মাকে দাম দিবে না, মাকে মূল্যায়ন করবে না, তার বিবির কথাকে মূল্যায়ন করবে, বিবির কথা মতো বান্দা চলবে এবং উঠবে। মা যদি বলে বাবা তুমি ডানে দিয়ে যাও, কিন্তু বিবি যদি বলে বামে দিয়ে যাও, মার কথায় ডানে দিয়ে যাবে না, বিবির কথা সে বামে দিয়ে যাইতে রাজি। এরকম আছে না নাই? অনেক আছে। এজন্য আল্লাহর নবী বলেন ওই কিয়ামতের 5 নম্বর আলামত হলো একজন পুরুষ তার বিবির অনুগত্যশীল হয়ে যাবে, তার বিবির কথা মতো সে জিন্নি চালাবে, বিবির কথা মতো সে তার জীবন চালাবে। ও আক্কা উম্মুহু, তার মার অবাধ্য হয়ে যাবে। মা যদি বলে বাবা তোর বিবি বলেছে তোর জন্য এটা ভালো, কিন্তু আমি বলি না না তোর জন্য এটা ভালো না, এটা বড় তোর মন্দ, সে আর উল্টা হয় না না আমার বউয়ে আমার লাগে যেটা বালা হয়েছে ওটাই আমার লাগে বালা। মানে কিয়ামতের আলামত হলো যে কিয়ামতের আগে বান্দা স্বামী তার স্ত্রীর অনুগত হইব, স্ত্রীর কথা মতো চলবো, মার অবাধ্য হয়ে যাবে। 7 নম্বর আলামত হলো ওয়াদনা সাদিকাহু, ছেলের কাছে বাবার গুরুত্ব একেবারে কমে যাবে, বাবাকে তেমন দাম দিবে না, বাবাকে মূল্যায়ন করবে না। ওয়া আকসা আবাহু ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু, ছেলের কাছে বন্ধু বান্ধবের গুরুত্ব ঠিক থাকবে, বাবার গুরুত্ব থাকবে না। মানে নবীজি বলেন ছেলের কাছে বন্ধু বান্ধব একেবারে নিকটবর্তী হবে, বাবা দূরে সরে যাবে, বাবাকে দূর করে দিবে, বন্ধু বান্ধবকে কাছে টানবে। এটা হলো কিয়ামতের আলামত। এর অর্থই হইল মানে বাবার মূল্যায়ন ছেলের কাছে থাকবে না, বন্ধু বান্ধবের মূল্যায়ন ছেলের কাছে ঠিকই থাকবে। রম আছে না নাই আমরা সমাজও? মানে বাবার হতার কোনো দাম নাই, বন্ধু বান্ধবের হতার দাম আছে, আত্মীয় স্বজনের হতার দাম আছে, দূরবর্তী প্রতিবেশীর হতার দাম আছে, বাবার হতার তেমন কোনো দাম নাই। বন্ধু বান্ধব তার সম্পদ থেকে খাইতে পারে, আত্মীয় স্বজনে খাইতে পারে, শ্বশুর বাড়ির মানুষে খাইতে পারে, কিন্তু বাপে খাইতে পারে না। কিয়ামতের আলামত। এরপরে নবীজি বলেন ওয়াজহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, আল্লাহর নবী বলেন ওই কিয়ামতের সময় মসজিদে সুরগুল বাড়িয়া যাবে, ওই মসজিদের ভিতরে মানুষ সামাজিক কর্মকাণ্ডের আওয়াজ নিয়ে তারা গলা উঁচু করে আওয়াজ দিবে। আল্লাহর নবী বলেন মসজিদ হলো এটা আল্লাহর ঘর, একজন মানুষ যখন উঁচু আওয়াজে কথা বলে ফেরেশতাকে আল্লাহ বলে দেন ওরে ফেরেশতা বলো আমার বান্দাকে বলো সে যেন আওয়াজ নিচু করে, কারণ এটা হলো মহান আল্লাহর ঘর। দুনিয়ার মেম্বারের ঘরের মধ্যে গলা আওয়াজে বাটাইয়া কথা কওয়া যায় না, চেয়ারম্যানের ঘরের মধ্যে উঁচু আওয়াজে কথা বলা যায় না, এসপির সামনে দাঁড়াইয়া উঁচু আওয়াজে কথা বলা যায় না, এমপির সামনে দাঁড়াইয়া উঁচু আওয়াজে কথা বলা যায় না। আমার আল্লাহর পয়গম্বর বলেন কিয়ামতের আলামত হলো ওই সময়ে মানুষ মসজিদের ভিতরে ঢুকিয়া বড় গলায় আওয়াজ দিবে, চিল্লাচিল্লি করবে, মারামারি করবে, রক্তাক্ত করবে। এটা হলো কিয়ামতের আলামত। এরকম অবস্থা আমরার মসজিদে আছে না নাই? কথা কন এখানে নাই? আমি তো নিজে দিকে আমরা মসজিদও চিল্লাচিল্লি হয়, আপনারা বলা সবাই কথা কইতেন, আমি তো কইতেন, আমি তো নিজে দিকে চিল্লাচিল্লি। ওটা কিয়ামতের আলামত। ওয়াজহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, কিয়ামতের আলামত হলো মসজিদে শোরগোল বাড়িয়া যাবে, মসজিদে হট্টগোল বাড়িয়া যাবে, মসজিদে মারামারি হবে, মসজিদে ঝগড়া হবে, মসজিদে মাথা ফাটাফাটি হবে, মসজিদে রক্তাক্ত হবে, মসজিদে খুদাখুদিও হবে। হয় কি হয় না? মসজিদে হয়। এরপরে আল্লাহর নবী বলেন এই মেন জায়গা তাইতেছি, আল্লাহর নবী বলেন ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম, আল্লাহর নবী বলেন কিয়ামতের আগে একটা গোষ্ঠীর একটা গোত্রের নেতা হবে পাপিষ্ট এবং দুশ্চরিত্র লোক। নাউজুবিল্লাহ।
নবীজি বলতেছেন কিয়ামতের আগে একটা গোষ্ঠীর মুরব্বী হবে, নেতা হবে, সর্দার হবে পাপিষ্ট এবং দুশ্চরিত্র লোক, ফাসিক। এটা আমার কথা নয়, নবীজির হাদিস আছে, বুখারীর হাদিস।